আজ আমি আপনাদের কড়াইতে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো পাউরুটির রেসিপি বানানো দেখাবো। বানানো একেবারেই সহজ। আপনারা বাড়িতেও পাউরুটির রেসিপি এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। আর পাউরুটিগুলো হবে ঠিক এরকমই নরম তুলতুলে, তুলোর মতন স্পঞ্জি। তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে তুলোর মতন স্পঞ্জি পাউরুটি বাড়িতেই বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ। এখানে 300 গ্রামের মতন ময়দা নিলাম, অল্প একটু লবণ দিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ, চিনির গুঁড়ো দিলাম 1 চামচ, আর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ ইস্ট। এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট এইভাবে ময়দায় ভালো করে ময়াম দিতে হবে, তাহলে সমস্ত উপকরণ ভালো করে মেশানোও হয়ে যাবে আর ময়দায় ভালো করে ময়াম দেওয়াও হয়ে যাবে। এতে কী হবে, পাউরুটি অনেক বেশি নরম তুলতুলে স্পঞ্জি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি। গরম জলটা দিয়ে এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা ঠিক এরকমই নরম করে রেডি করে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ সাদা তেল আবারও ছড়িয়ে দিলাম, তারপরে ভালো করে তেলটা দিয়ে মেখে নিতে হবে। তাহলে ডোটা যে চিটচিটে ভাব আছে সেটা আর থাকবে না, ডোটা এরকমই মসৃণ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে 1 ঘন্টা এইভাবে রেখে দিতে পারেন। এখানে আমি 30 মিনিট রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে নিলাম। ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে। আপনারা দেখুন ডোটা একটু ফুলে উঠেছিল। এখন ডোটাকে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি, সামান্য পরিমাণ তেল এইভাবে ব্রাশ করে নিতে হবে। খুব ভালো করে তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারটা আগে থেকেই গোল করে কেটে রেখেছিলাম। সামান্য পরিমাণ তেল নিয়ে বাটার পেপারের ওপরেও অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখন আমি যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম, সেই ময়দার ডোটা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে আর এইভাবে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। প্লেটের ওপরে রেখে ভালো করে এইভাবে প্রেস করে চ্যাপটা করে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি পাউরুটিটাকে একটু চ্যাপটা আর বড় সাইজের বানাচ্ছি, তাই এরকমই প্লেটের উপরে আমি ভালো করে ছড়িয়ে নিলাম। খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে আবারও ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, 15 মিনিট রেখে দিতে হবে। এখন 15 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন ডোটা বেশ ফুলে উঠেছে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে রেখেছিলাম, একটা স্ট্যান্ড দিয়েও রেখেছিলাম। তার উপরে স্টিলের প্লেটটা রেখে দিলাম আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপরে কড়াইয়ের ঢাকনার যে ছিদ্র আছে সেটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। আর লো ফ্লেমে এইভাবে 40 মিনিট পাউরুটিটা বেক করতে হবে। 40 মিনিট হয়ে গেছে। পাউরুটিটা খুব সুন্দর কালার চলে এসেছে। দেখুন আপনারা পাউরুটিটা একেবারেই রেডি। এবার পাউরুটিটাকে ডিমোল্ড করে নেবো। যে কোনো একটা হাতা বা ছুরি নিতে হবে, এইভাবে একটা সাইড তুলে নিতে হবে। যেহেতু বাটার পেপার দেওয়া আছে তাই খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। তারপর একটা প্লেটে করে নিয়ে নিতে হবে। এখন ছুরি দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি পাউরুটিটা কত সুন্দর নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। বাড়িতেও আপনারা এইভাবে পাউরুটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয় আর একেবারে দোকানের মতনই খেতে লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।